সালাম আলাইকুম বিয়াসলামুল্লাহ ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এবছর ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বড় উষ্ণতম সামার হিসাবে ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত যে পরিমাণের গরম পড়েছে ব্রিটেন জুড়ে তা ব্রিটেনের ইতিহাসের সর্বোচ্চ বলে রেকর্ড হচ্ছে। অর্থাৎ আহ, আগামী শুক্রবার পর্যন্ত স্পেশালি ইংল্যান্ডে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, যেটিকে বিরল ইয়েলো অ্যালার্ট হিসাবে বলা হচ্ছে, এবং আগামী বৃহস্পতিবার তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে এমন সতর্কতা জারি করা হয়েছে। একটি একটি রিপোর্টে বলা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে, এবং আরেকটিতে বলা হয়েছে শুক্রবার পর্যন্ত এই সতর্কতা অর্থাৎ ইয়েলো অ্যালার্ট জারি রাখা হতে পারে, এবং এরপর থেকে হয়তো আহ, কিছুটা উষ্ণতা কমে আসবে। আমরা বিবিসির যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় চরম তাপমাত্রার জন্য বিরল এম্বার আবহাওয়া সতর্কতা জারি করেছে ম্যাট অফিস। সবচেয়ে বেশি গরম যে এলাকায় পড়বে আগামী বৃহস্পতিবার, সেটিতে বলা হয়েছে পূর্ব ইংল্যান্ড, দক্ষিণ পূর্বাঞ্চল ও মিডল্যান্ডসের কিছু এলাকা। অতিরিক্ত গরমের কারণে অবকাঠামো, পরিবহন, স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটতে পারে। মেট অফিস সতর্কতা জারি করে বলেছে বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে। তাপমাত্রা 38 ডিগ্রি পৌঁছালে তা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার সমান হবে, অর্থাৎ এর আগে গত জুন মাসের 26 তারিখ এই পরিমাণের গরম অর্থাৎ 38 ডিগ্রি তাপমাত্রা ছিল। আগস্ট মাসে সর্বশেষ তাপমাত্রা 36 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগস্ট মাসে অর্থাৎ 2020 সালে এর আগে 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, আর সেটি হয়েছিল হিথ্রো এলাকায়। আর যদি বৃহস্পতিবার সেই তাপমাত্রা ব্রেক হয় তাহলে এটি হবে এবছরের সর্বোচ্চ তাপমাত্রার সমান। এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ পুরো ইংল্যান্ড জুড়ে আম্বার হেলথ অ্যালার্ট জারি করেছে। সংস্থাটি জানিয়েছে চলতি সপ্তাহের তীব্র গরমের কারণে স্বাস্থ্য ও সামাজিক খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। অ্যালার্টটি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে। তাপপ্রবাহের চূড়ান্ত সময় ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা 30-এর নিচের দিকে থাকবে, অর্থাৎ মাঝামাঝি থাকতে পারে। এদিকে তীব্র গরম ও বৃষ্টির ঘাটতির মধ্যে ইংল্যান্ডের 71.3% এলাকা এখন খরার মধ্যে রয়েছে, অর্থাৎ নদী নালা বা যে ডুবাগুলো রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছে, এবং বিস্তীর্ণ মাঠ যেগুলো আগে সবুজ থাকতো সেই সবুজ নেই। আহ, মনে হয় যেন পুড়ে গেছে সবকিছু। এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শারীরিকভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরকে অতিরিক্ত গরম থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।